বিএনপি ষড়যন্ত্রমূলকভাবে জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করার জন্য, সনদ বাস্তবায়ন করা নিয়ে স্বেচ্ছাচারিতা করার জন্য আদালতে গিয়েছে। তারা এক ধরনের ডুয়েল গেম খেলছে এবং তাহসিন ইলিয়াস বলছে এটি বিএনপির দ্বিচারিতা। আপনি কিভাবে দেখছেন? না, আমি মনে করি যে এই ডিসকাশনগুলো খুব হেলদি এবং আমাদের যে পলিটিক্যাল কালচারটা চেঞ্জ হচ্ছে সেটারও তার একটা উদাহরণ। তাহসিন ইজ এ ভেরি ইয়াং গাই, দ্য ওয়ে হি ইজ স্পিকিং, উনি তো খুবই এক্সপেরিয়েন্স এবং দুজন রাজনৈতিক দলের নেতা, আমি মাঝখানে একাডেমিক বসেছি। আমি এগুলোকে পজিটিভলি দেখি এবং এটা একটা দ্য ওয়ে হি ইজ রেজিং হিজ ভয়েস, বা কারণ হয়তো আমরা জানি, ও তো ইন্ট্রোডাকশনেই বললো যে উনি রাষ্ট্র সংস্কার আন্দোলনে দীর্ঘদিন কাজ করেন। এটাকে আমি প্রথম পজিটিভলি দেখি এবং এটা একটু প্রিমেচিউর ডিসকাশন হয়তো বা ডিবেট হতে পারে, বাট এটা দিস শুড কন্টিনিউ। কারণ একটা এক্সপেকটেশন তো ছিল জুলাই গণ অভ্যুত্থানের পরে। আবার সবগুলো যে আমাদের পূরণ হয়েছে তাও না, বাট জুলাই সনদ যেটা স্বাক্ষর হলো সেটা আমাদের অবশ্যই একটা ন্যাশনাল অ্যাসপিরেশন এবং আমরা আশা করি যেটা একটা পুরোপুরি বা যেভাবে রাজনৈতিক কনসেনসাস হয় সেভাবে বাস্তবায়নের দিকে যাবে। এখন যে স্টেজটাতে আছে আমার মনে হয় যে এটা মাঠে যেভাবে আলোচনা হচ্ছে, হয়তো বা পলিটিক্যাল পজিশনগুলো তাহসিন বা কায়েম ভাই বলতে পারবে, বাট আমার ধারণা এটা আরও সংসদে ইন্টেন্সিভ ডিসকাশন হবে এবং কনক্লুসিভ। আসলে আমি প্রি স্টেজ এই জন্য বললাম যে আস্তে আস্তে তো এইটা জিনিসটা আরও 12 তারিখ অনওয়ার্ড আরও আমরা বুঝতে পারবো যে সিচুয়েশনটা কি হয়। হয়তো রাষ্ট্রপতির যে আলোচনাটা সেটাও হয়তো আমাদের, কিন্তু এরই মধ্যে জুলাই সনদ নিয়ে বিএনপির এক গণভোট এক ধরনের অবস্থান তারা জানিয়েছে, আদালতে গেছে। এখন যেটা হচ্ছে যে আদালত দুটো একটু আলাদা দেখতে হবে, যদিও একভাবে আপনি বলতে পারেন যে বিএনপির পরিচয় দিয়ে বা তাদের পরিচয় আমরা জানি আদালতে গেছে, আর বিএনপির পজিশন তো নিশ্চয়ই ডিফারেন্ট হবে। তারা তাদের যে ধরনের কালচার তো আমরা আগেও দেখেছি, যেমন নির্বাচন কমিশনার নিয়োগ হয়েছিল, আওয়ামী লীগের থেকে কারো নাম প্রস্তাব করা হয়নি, অন্য তৃতীয় একটি যেই দলের কোনো নাম গন্ধ নেই তাদের থেকে প্রস্তাব করা হয়েছে এবং দিন শেষে আমি অবজারভার হিসেবে শেষ করে নিই, আপনি তারপরে আপনি না তো কথা বলতে পারছেন। জি 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 বলুন। তো সেটা তো একটা পার্সপেক্টিভ। একইভাবে আমি মেলাতে চাই না, যেটা আমি বললাম শুরুতে যে আমাদের রাজনৈতিক কালচারে অনেক বড় পরিবর্তন হয়েছে। নাহলে এরকম একটা নির্বাচন এনসিপি, জামাত ইসলামী বা বিএনপি একটা ভঙ্গুর যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেভাবে আমরা কথাবার্তা দেখেছি, কিন্তু রাজনৈতিক দলগুলোর কনসেনসাস না হলে এই গভর্নমেন্ট, এই পুলিশ, এই আর্মির প্রতি না একটু আমি রেসপেক্টটা বেশি রাখলাম, এই ইলেকশন ডেলিভার করতে পারতো না। তার মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ওই সহনশীলতা দেখিয়েছিল যে জাতির প্রয়োজনে একটা নির্বাচন দরকার এবং হয়তোবা আর একটু ভোট বেশি পড়লে আমরা আরো খুশি হতাম, কিছু কিছু তৈরি না হলে আরো বেশি খুশি হতাম, কিন্তু নির্বাচন একটা হয়েছে। তার মানে রাজনৈতিক যে সংস্কৃতির যে জায়গাটা তাহসিন বলার চেষ্টা করছিল যে সংবিধানের থেকে মধ্য থেকে নির্বাচন করব, তার বাইরে গিয়ে আমরা দেখেছি যে এখন যে মমত্ববোধ রাষ্ট্রের প্রতি, জনগণের প্রতি, গণতান্ত্রিক উত্তরণের প্রতি, সেটা কিন্তু ক্রেডিট রাজনীতিবিদদের দিতে হবে এই নির্বাচনে। এবং নির্বাচনের আগে আমরা এই প্রধান যে দুটি জোট তাদের যে উত্তাপ ছড়াতে দেখেছি স্টেজে, তুই পর্যন্ত শব্দ চলে আসছে জামাত ইসলামের কাছ থেকে। কিন্তু যখন ভোটের সময়টা আসলো এবং ভোটের ফলাফল 1-2 ঘন্টা একটু বোধহয় একটু টেনশন ছিল, 11টা 12টা যতক্ষণ পর্যন্ত জামাত, এবং আমি এখানে নাহিদকেও দেখেছি, সো অন্যান্যরাও ছিল, মামুনুল হক সাহেবও ছিল, তখন পর্যন্ত এক ধরনের একটা উত্তেজনা ছিল, বাট এটা কিন্তু মেনে নিয়েছে এবং এটাই তো আমরা দেখতে চাই। হয়তোবা এটা নিয়ে অনেক ডিবেট হবে, সারা পৃথিবীর ইলেকশন নিয়ে কথা হয়, আমেরিকান ইলেকশন নিয়ে কথা হয়। তার মানে যেটা আমি সেট করতে চাচ্ছি, এটা এক্সাম্পল সেট হয়েছে যে ইলেকশনের মতো ঘটনাও আমাদের রাজনীতিবিদরা বা এখনকার যে রাজনীতির পরিশীলতা, সেই মাত্রাটা খুব সহনশীল মাত্রায় থেকে এই নির্বাচন হয়েছে। এখন যে আলোচনাটা, যেটা আপনি বললেন যে বিএনপির পজিশন কি, যেমন কায়েম ভাই যে কথাটা বললো বা তাহসিন যেটা বললো যে একটা হ্যাঁ না ভোট হয়েছে, একদম খুব কনস্টিটিউশনালি গেলে একটা এ ধরনের এথিক্যাল পজিশন ক্রিয়েট করে, আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে আমি যেভাবে দেখি যে একটা নৈতিক জায়গা এটা তৈরি করে। কনস্টিটিউশনালি গেলে এটা ঠিক কতটুকু টেকে তার একটা প্রশ্ন থেকে যাবে। আবার যখন আপনি প্রশ্নটা করলেন তাহসিনকে, এটা বোধহয় ওকে করলেন, যে সরকার যে প্রক্রিয়া গঠন হয়েছিল, কায়েম ভাই একটু টাচ করলেন, তখন তো আমরা সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট নিয়েছি বা ওটা কনস্টিটিউশনের মধ্যে থাকতে চেয়েছি। পুরো সরকারটা আপনি পরিচালনা করলেন কনস্টিটিউশনের 93 কনভেনশনের ধারা বলতে একটু ভয় লাগে, সো 93 বোধ হয় কনস্টিটিউশনের, এবং সেটা দিয়ে আপনি মোটা দাগে কিন্তু পুরো 18 মাস সরকার চালিয়েছেন। তারপরে আপনার ফাইনাল স্টেজে এসে আপনাকে বলা আছে যে 12 তারিখের পর, অর্থাৎ প্রথম অধিবেশন থেকে আপনি 30 দিনের মধ্যে এই সব কিছুকে আপনার ভেটিং করতে হবে। এটা ঠিক যে বিএনপি যে 31 দফা এবং তার ভিত্তি তাদের যে সংস্কার প্রস্তাব, এবং সেখানে একটা জায়গা কিন্তু তারা বারবারই ক্লিয়ার করেছে যে আমরা আমাদের যে সংস্কার ভাবনা সেটা দিয়ে করবো। এবং এক ধরনের আপনি নানানভাবে দেখতে পারেন, জামাতকে এই প্রস্তাব বাস্তবায়ন হওয়ার আগেই তাদের যে 31 দফার প্রস্তাব ছিল যে আমরা বিরোধী দলকে ডেপুটি স্পিকার
পোস্ট দিতে চায়। বিএনপির যে 31 দফা সেটি জুলাই অভ্যুত্থানের আগের দফা, আগের থেকে, ফলে মানে আগের দফার জুলাই অভ্যুত্থানের পরে প্রেক্ষাপট অনেকটা পুরোটা পাল্টে তো গেছে। জুলাই 31 দফার মধ্যে তো আপনার অর্থনীতি, সমাজনীতি সবকিছু আছে। আমি পলিটিক্যাল রিফর্মের কথা বলছি, তারা মেনেই আমার ধারণা যে আজকে কি বলে ডিপটি স্পিকার পোস্টটা দিল, আমি এগুলোকে পজিটিভলি দেখতে চাই। আর এবং এই ডিবেটটা যেটা হচ্ছে এখন, আসি যে বিএনপিটা করবে কিনা, জি একটু ছোট জি করবে কিনা, সেই করবে কিনা আমি আশা রাখতে চাই যে বিএনপি করবে। এ কারণে যে হয়তো বা, কারণ আপনি যদি ওই ডিবেটটা করি আমরা আবার, যে এই সংবিধান সংস্কার কমিশনের যে শপথ, সেটা কি বলছে যে এখন না, এটা কনস্টিটিউশন করে, কনস্টিটিউশন মধ্য থেকে এই জিনিসগুলো সবকিছু তো রেটিফাই করতে হবে আসলে এই 30 দিনের মধ্যে। তার মানে আপনি বলছেন যে বিএনপি এমন হতে পারে যে সংবিধান সংস্কার করে এই ধরনের একটি পরিষদ গঠনের কিন্তু প্রক্রিয়া করে তারপরে একটা শপথ জিনিস নিতে ঠিক, পারে। আপনি কিন্তু অন্য হয়তো তাহসিন যেভাবে দেখছে, কিন্তু আমি যদি বিএনপি পার্সপেক্টিভ থেকে দেখি, সেটা হচ্ছে যে ওভারহেলমিং মেজরিটি পাওয়ার আমার কোনো অপরাধ না। এবং বিএনপি বারবারই যেমন বললো যে গণভোট নিয়েও তাদের একটা বক্তব্য ছিল, একটা পর্যায়ে মেনে নিতে হয়েছে বিএনপি, কিন্তু বিএনপি গণভোট নিয়ে ভোটও চেয়েছে বিএনপি,